এই বোয়ালখালীর মাটি হচ্ছে বীরদের মাটি। আমি যখন বোয়ালখালীতে আমি আজকে 1 বছর প্রায় 2 মাসের বেশি সময় বোয়ালখালীতে আপনাদের মাঝে একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যখন বোয়ালখালীতে প্রথম এসেছি, আমার বাড়ি অনেক দূর, আমি বোয়ালখালীর নাম আসলে ওইভাবে জানতাম না। তো বোয়ালখালীর নাম আমার যখন পশ্চিম বোয়ালখালী হলো, তখন আসলে বোয়ালখালী সম্পর্কে জানার চেষ্টা করলাম। বোয়ালখালীর বিশেষত্বটা, প্রত্যেকটা এলাকার একটা বিশেষত্ব আছে। তো বোয়ালখালীর বিশেষত্বটা দেখতে গিয়ে আমি প্রথম যেটা দেখলাম, এই বোয়ালখালীর মাটি হচ্ছে বীরদের মাটি। এখানে যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সকল নেতৃবৃন্দ, সকল যুবা নেতৃবৃন্দ এই মাটিতে জন্মগ্রহণ করেছে। সেই রকম মুক্তিযুদ্ধের একটা খুবই সমৃদ্ধ ইতিহাস এই মাটির সাথে সম্পৃক্ত। আপনি যদি বলেন কল্পনা দত্ত, সেই বিপ্লবী কল্পনা দত্তের বাড়ি এখানে, মাস্টারদা সূত্র সেন এখানে থেকেই আপনার যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিভিন্ন পরিকল্পনা এখানে বসে পড়েছেন। প্রীতিলতা সেন ওয়াদ্দেদার, এই যে আপনাদের পাশেই ঘোলঘাটের মেয়ে, এই মাটিতে যে কানুনগোপাল কলেজের সামনে যে রাস্তা, সেই রাস্তায় তারা চলাফেরা করতেন। আসলে বীরদের মাটি এটা। এরপরে যদি আপনি চিন্তা করেন, এই যে রক্তের যে পরম্পরা, সেই পরম্পরা কিন্তু মুক্তিযুদ্ধ পর্যন্ত এসেছে। এই ব্রিটিশ বিরোধী যে বীররা ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে বিপ্লবীরা ছিলেন, সেই বিপ্লবীরা কিন্তু একদম যুদ্ধ পর্যন্ত এসেছে। এখানে আমি যতদূর জানি, এপ্রিল থেকে সম্মুখ যুদ্ধ শুরু হয়েছে এবং কাবুলঘাটের অপারেশনের মধ্য দিয়ে আপনারা প্রথম সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এপ্রিল মাসে যেখানে পাক হানাদার বাহিনী সকল জায়গায় হত্যাযজ্ঞ চালাচ্ছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তখন এই বোয়ালখালীর সন্তানেরা প্রথম কাবুলঘাটে প্রতিরোধ যুদ্ধ করে এবং সম্মুখ যুদ্ধ করে। এর পরবর্তীতে আপনি যদি এর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেখানেই যান না কেন, সকল জায়গায় দেখা যাবে বীর সন্তানেরা এই মাটির নিচে কোথাও না কোথাও ঘুরে আছে। এই যে আমাদের পাশে আমাদের ইউনুস স্যারের বাসভবনটা ছিল টর্চাসে। এই থানাটা ছিল, বোয়ালখালী থানা ছিল হচ্ছে পাক হানাদার বাহিনীদের ক্যাম্প। তো এই মাটির নিচে আপনি এই মাটি যদি একটু নিচেই যান, দেখবেন আমাদের সূর্য সন্তানেরাই ঘুমিয়ে আছে এই মাটিতে। আসলে এই মাটি সূর্য সন্তানের রক্তের বিনিময়ে পাওয়া মাটি। আমরা অনুভব করি, আমরা আপনাদের নিয়ে গর্ব করি। এই বোয়ালখালীতে আবার আপনার যদি করলডাঙ্গার ওইদিকে যান, জ্যৈষ্ঠপুরার ওইদিকে যান, একটা বাড়ি আছে, সেন বাড়ি, দেবেন্দ্রলাল সেন বাড়ি, যে বাড়িটা মুক্তিযোদ্ধাদের জন্য একটা আশ্রয়স্থল, নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ছিল। আপনি যদি সাতক্ষীরার দিকে যান, সাতক্ষীরায় একটা বৌদ্ধভূমি আছে, আপনার কদরকিলে বৌদ্ধভূমি আছে, রৈশার মান ঘাটের দিকে একটা বৌদ্ধভূমি আছে। এই বোয়ালখালীতে আসলে পুরোটাই একটা বৌদ্ধভূমির উপর দাঁড়িয়ে, এবং এই বৌদ্ধভূমির যে সন্তানেরা ঘুমিয়ে আছে, সেই সন্তানেদের সাথে যে সহযোদ্ধারা যারা ছিলেন, তারা আমাদের সামনে আপনারা উপবিষ্ট আছেন। এটা আমাদের জন্য চরম পাওয়া এবং চরম সৌভাগ্যের বিষয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.